65তম দিবসেও দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে কোনো জোরালো কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, শুধুমাত্র কালক্ষেপণ করা হচ্ছে। স্কুল কলেজ এর নীতিমালা প্রায় চূড়ান্ত, কিন্তু মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এখনো টালবাহানা শুরু করছেন। আমরা আপনাদেরকে সতর্ক করে বলে দিতে চাই, আজকের মধ্যে মাদ্রাসা এবং কারিগরির নীতিমালা চূড়ান্ত ঘোষণা করুন এবং সম্মিলিত নন এমপিও যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান কালকের মধ্যে প্রজ্ঞাপন জারি করে এমপিওভুক্তর আওতায় আনুন, না হয় এর পরিণাম ভালো হবে না। কারণ আমরা দীর্ঘদিন যে আমাদের ধৈর্য, যে আমাদের যেই কষ্ট, ইতিমধ্যে এই আন্দোলন থেকে অসুস্থ হয়ে আমাদের কয়েকজন শিক্ষক মৃত্যুবরণ করেছেন, অনেকে আহত অবস্থায় রয়েছেন। তাই আপনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আজকের মধ্যেই এমপিওর প্রজ্ঞাপন জারি করার বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করুন। আপনারা দেখেছেন আমরা কিন্তু সরকারকে কোনরূপ অহেতুক ঝামেলায় ফালানোর জন্য এখানে আসি নাই। আমরা একটি ন্যায্য যৌক্তিক দাবি নিয়ে এখানে এসেছি। আপনারা জানেন আমরা যেরকম শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান করি, তেমনি ভাবে সরকারি এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ওই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা পেয়ে থাকেন, কিন্তু আমরা একই কাজ, একই পড়া, একই কর্মসূচি পালন করার পরেও আমাদেরকে বেতনভুক্তির আওতায় আনা হচ্ছে না। এই জন্যে আমরা দীর্ঘদিনের বৈষম্যের শিকার হয়ে আজকে আমরা মানবতার জীবন যাপন করতেছি। আমাদের জীবন এখন বিষণ্ণের পথে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, হয় এমপিভুক্ত নিয়ে বাড়ি ফিরব, নয় এই রাজপথেই আমাদেরকে সরকার শেষ করে দিবে। এর বাইরে আমরা এই রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। সংগ্রামের সাথে বন্ধুগণ, আপনারা দেখেছেন আমাদের অনেক শিক্ষক বোনেরা আমাদের মাঝে দীর্ঘ 36 দিন পর্যন্ত অবস্থান কর্মসূচিতে অবস্থান করতেছেন, কিন্তু অনেক শিক্ষক ভাইয়েরা আজও বাইরে বাইরে অবস্থান করছেন। আমাদের এই নন এমপিও শিক্ষক কর্মচারীদের বিভিন্ন দোষ ত্রুটি খুঁজতেছেন। আপনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আপনারাও আসুন, আমরা সকলে মিলে এই যে এখন আমাদের সুবাতাস বইছে, এই সুবাতাসে আমরা সকলে আনন্দের ভাগীদার হই। আমরা সরকারের পক্ষ থেকে যে ঘোষণা আসবে, এই ঘোষণা সকলে মিলে আনন্দ করে সরকারকে ধন্যবাদ জানিয়ে যাতে আমরা এই রাজপথ ছাড়তে পারি, তাই সকল নন-এমপিও শিক্ষক কর্মচারীকে এই প্রেস ক্লাব চত্বরে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে